রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য মুর্শিদাবাদের সাহেলা গ্রামে। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত আলুগ্রাম অঞ্চলের সাহেলা গ্রামে তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষের বয়স 53 রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল গভীর রাতে ময়ূরাক্ষী নদীর বাঁধের ধার থেকে ধারালো অস্ত্রের কোপে ক্ষতবিক্ষত দেহ তার উদ্ধার করে ভরতপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা মর্গে পাঠিয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভরতপুর থানা। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সাহেলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃত ষষ্ঠী ঘোষের পরিবার ও গ্রামবাসীদের অভিযোগের তীর গ্রামের সমাজের মোড়ল শ্রীকান্ত ঘোষের দিকে। তাদের দাবি, সম্প্রতি গ্রামের সমাজের টাকা পয়সা নিয়ে শ্রীকান্ত ঘোষের সঙ্গে ষষ্ঠী ঘোষের বিবাদ চলছিল। রথযাত্রার আগে ষষ্ঠী ঘোষ গ্রামের সমাজের টাকার হিসাব চাইলে শ্রীকান্ত ঘোষ তা দিতে অস্বীকার করেন। এই বিবাদ মেটাতে একটি সালিশি সভাও ডাকা হয়েছিল, কিন্তু তাতে শ্রীকান্ত ঘোষ অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভরতপুর থানার পক্ষ থেকে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। সাক্ষাৎকারে উঠে এলো অভিযোগের সুর। এই ঘটনা প্রসঙ্গে মৃত ষষ্ঠী ঘোষের ছেলে, স্ত্রী, গ্রামের পঞ্চায়েত প্রতিনিধির স্বামী এবং কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলে সংবাদ মাধ্যম তাদের বক্তব্যে উঠে আসে গ্রামের সমাজে টাকা পয়সা সংক্রান্ত বিবাদ। মৃতা স্ত্রী শ্যামলী ঘোষ অভিযোগ করেন, শ্রীকান্ত ঘোষ, কান্ডারি, আশিস ঘোষ, দেবাশিস ঘোষ এরা আমার স্বামীকে খুন করেছে বলে অভিযোগ করেন। তবে ভরতপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। ভরতপুর থানার পুলিশ খুনের ঘটনা তদন্ত শুরু করে। মৃতার পরিবারের লোকজনকে কি বলল শুনুন আমাদের পর্দায়। কাঁদতে লাগলো, বলছে মা বাবাকে খুন করে দিয়েছে কে। আলাম বেশ কেন আমি প্রায় 4 লাখ টাকা মতন জমিতে ছিল, জমির টাকা ছিল বারোয়ারের, ঠিক আছে, গ্রামের মোড়লের কাছে। শ্রীকান্ত ঘোষ চিকনা বলে ডাকে। তো সেই 4 লাখ টাকা মতন, প্রায় 7 বিঘে জমির জায়গা। তারপরে আপনার গ্রামের পাঁজা তোলে, গোটা মাঠের জমিতে পাঁজা তোলে। তারপরে নিজে ডহর বলে একটা জমি আছে 7.5 বিঘে, ওখানে জমি পোঁতে। তারপরে আরও ধান আছে। গ্রামে দুর্গাপুজোতে টাকা দেয়, সব জায়গাতে তো দেয় আপনারা জানেন, কিন্তু ওইখানেও তো দেয়। ওইখানে আমাদের গ্রামে পাই, ওটা আমার হ্যাঁ সরকারি অনুদান পাই। ওই ঘোরাঘুরি করে আমার বাবাই ওই জিনিসটা চালু করে, ঠিক আছে। ওই টাকাটা যখন ওই টাকাটা টোটাল এক জায়গায় হয়েছে 2 বছরের। এই যে আগামী রথ গেল হিন্দুর গ্রামের, রথ অব্দি করতে দেয়নি, করেনি ওরা। মানে করবে কি করে টাকাটা, তো ওই তো টাকাটা ভেঙে ফেলাইছে। তো ওই গ্রামের মোড়ল ভেঙে ফেলাইছে টাকাটা দিয়ে। বাবা দিন 3 গ্রামে ডাক হয়, সালিসি সভা হয়। তো ওইখানে যখন বলে যে আরে তাহলে টাকাটা তো গ্রামের রথ করলি না, গ্রামের তাহলে টাকাটা তো ফেরত দিতে হবে, তাহলে আয় তো গ্রামে বিচারটা করি যা। তা বললো যদি গ্রামে বিচার করতে হয় তো আমরা সেচি যাবো, আমরা যাবো অবশ্যই গ্রামে। এই কথাটা বলে গ্রামে যে মোড়ল শ্রীকান্তর মা বলে, আর নজার মা বলে এই কথাটা, বিরূপ ঘোষ যার বলে যে আমার ছেলেরা আসবি, সেই যে আসবে হিসাব পারে তো নেবে, নাহলে ফোনে